মেহেদির আমি একটা থাপ্পড় মারছি, থাপ্পড়ের ভিডিও আবার ইয়াসিন করছে, বুঝছো? এখন কইরা বারবার আমার ওর বউরে দিয়ে শেড দেওয়া, সেটা প্রচার করবে। আমার হুন্ডা বেচার টাকা, আমার হুন্ডা বেচার টাকা এই টাকা থেকে আমি হতে লইছি। ওই হুন্ডা কত টাকা বেচছিস? বাকি তো আমি কই না, ওই টাকা তো লইছি। হ্যালো বন্ধুরা, রাকিব হোসেন এবার নিজেই স্বীকার করলো সে মেহেদী হাসানকে থাপ্পড় মেরেছিল। তার পাশাপাশি অন্তরার জন্যই রাকিব মেহেদীর 7 বছরের বন্ধুত্ব ভেঙেছিল, এটাও সত্য, এটাও স্বীকার করেছে অন্তরা। এখন যেটা শুরু হয়েছে, সবাই আমাকে ব্লেম দিচ্ছেন, আমি 7 বছরের ফ্রেন্ডশিপ নষ্ট করছি। আমি অন্তরাকে বিশ্বাস করে ধোঁকাটা খাইছি। এই অন্তরার জন্য 7 বছরের বন্ধুত্ব আজকে শেষ। এবং মেহেদী হাসানও জোর দিয়ে বলেছেন অন্তরার জন্যই তাদের সম্পর্ক নষ্ট হয়েছিল। মানে রাকিব হোসেন এবং মেহেদী হাসানের সম্পর্ক নষ্ট হয়েছিল শুধুমাত্র একটা মেয়ের জন্য। সেই মেয়েটি হচ্ছে নুসরাত জাহান অন্তরা, যিনি বর্তমানে রাকিব হোসেনের ওয়াইফ হিসেবে রয়েছেন। ভুল করতে পারে, ও যদি ভুল করেও থাকে তুমি যাও প্যাচ আপ করো, সবকিছু মিউচুয়াল করো। আমি তোমার থেকে টাকা নেই নাই রাকিব, তুমি আমার অনেক খারাপভাবে হ্যারাসমেন্ট করছো। দুঃখ সবার মনে আছে, কেউটা প্রকাশ হয়, কেউটা প্রকাশ হয় না। জুতো মেরে গুরুদান করলে লাভ নেই রাকিব। রাকিব হোসেন এবং মেহেদী হাসানের নতুন একটি ভিডিও ভাইরাল হয়, যে ভিডিওটি অনেক পুরাতন একটি ভিডিও। ভিডিওটি ইতিমধ্যে দেখা যায় রাকিব হোসেন একটা তর্ক বিতর্কের মধ্য দিয়ে মেহেদী হাসানকে একটি থাপ্পড় মেরে দেয় এবং ভিডিওটিকে গোপনে করেছিল, যে ভিডিওটি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। ভিডিওটি পুরাতন হওয়ার সত্ত্বেও ভিডিওটি নতুন করে আপলোড করায় মেহেদী হাসান রেগে গিয়েছেন এবং মেহেদী হাসান বেশ কিছু কথাও বলেছেন। যেগুলো জানতে পারবেন আজকের এই ভিডিওতে। তো যারা এই ভিডিও সম্পর্কে জানতে চান এবং রাকিব হোসেন এবং মেহেদী হাসানের মধ্যে তখন কি ঘটেছিল এবং কি ঘটতে পারে সে সম্পর্কে আলোচনা করব আজকের এই ভিডিওতে, এবং পরবর্তীতে মেহেদী হাসান কি অ্যাকশন নিচ্ছেন সেটাও জানতে পারবেন আজকের এই ভিডিওতে। তো আপনারা যারা রাকিব হোসেনের নতুন ফ্যান রয়েছেন এবং আমাদের এই চ্যানেলে একদমই নতুন রয়েছেন, চ্যানেলটির প্রথম ভিডিওটি আপনারা দেখছেন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এটি আমাদের চ্যানেলের প্রথম ভিডিও। আমরা ভিডিওতে দেখতে পাই রাকিব হোসেন মেহেদী হাসানকে থাপ্পড় মেরেছিল। রাকিব হোসেন মূলত কেন থাপ্পড়টি মেরেছিল তার কারণটিও বললেন রাকিব হোসেন। মেহেদী একটা কথা বলছে, সেটাই মাইন নিতে পারিনি। আমি আমার পরিবার নিয়ে কথা বললাম, সেটা কখনো মাইন নিতে পারবো না। রাকিবের আম্মু বারবার রাকিবকে থামাইতেছে যে থামো রাকিব থামো, এরকম করার কোনো দরকার নাই। এই অন্তরের জন্য 7 বছরের বন্ধুত্ব আজকে শেষ। কি এমন করছে? আমি অন্তরের হুমকি দিছি না অন্তরের লেখছি? অন্তরা যেটা করছে তুমি এটাই বিশ্বাস করছো যে ওর আমি হুমকি দিছি? তোমার চ্যালেঞ্জ থেকে যে টাকা পাও আমি কখনো চাইছি? আবার তুমি আমাকে বলছো তুই চিন্তা করে দেখছো তোরা আমি কই থেকে কই নিয়ে আইছি? তুমি ইউটিউব করে বাড়ি করছো, তুমি ইউটিউব করে গাড়ি করছো, আমি এগুলো কিচ্ছু কই নাই। আমি তোমার থেকে টাকা নেই নাই রাকিব, তুমি একদিন বুঝবে যে কি হারাইছো, একদিন বুঝবা। বেশি কিছু কইতে চাই না। তো বন্ধুরা, রাকিব হোসেন যে মেহেদী হাসানকে থাপ্পড় মেরেছিল এটা কিন্তু আপনারা প্রকাশ্যে দেখতে পেলেন, এবং রাকিব হোসেন এবং মেহেদী হাসানকে নিয়ে বেশ কিছু কথাও ইতিমধ্যে চলে এসেছে, যেগুলো কিন্তু পুরাতন কথা হলেও এগুলো কিন্তু বাস্তবসম্মত। একটি ভিডিওতে রাকিব হাসান জানান মেহেদী হাসানকে থাপ্পড় মারার পিছনে বেশ কিছু বড় কারণ রয়েছে, যে কারণগুলো তিনি বলতে চান না, তারপরেও বলতে বাধ্য হচ্ছেন। রাকিব হোসেন জানান মেহেদী হাসান তার পরিবারকে নিয়ে খারাপ কথা বলে রাকিব হোসেন এটা মেনে নিতে পারেননি, সে মেহেদীকে থাপ্পড় মেরেছিল। তো ভিউয়ার্স, আপনারা কার পক্ষে? আপনি কি মেহেদী হাসানের পক্ষে না রাকিব হোসেনের পক্ষে? মেহেদী হাসানের এই ভিডিওটি কি আবারও নতুন করে প্রকাশ করে রাকিব হোসেন টিম কি ভালো কাজ করেছে কিনা সেটা কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই আমাদের এই ভিডিওতে একটা লাইক করে দিবেন। আর আমরা জানি এটা অনেক পুরাতন একটি ভিডিও, তারপরেও নতুন করে সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি আপলোড করা হয়েছে, যে কারণে ভিডিওটি এখন আবার নতুন করে ভাইরাল হয়েছে এবং ভিডিওটি নিয়ে বেশ কিছু তথ্য উপাত্ত ভেসে উঠেছে, যেই কারণে বেশ কিছু সমালোচনা হচ্ছে, যে কারণে আমরা ভিডিও বানিয়েছি আপনাদের জন্য। তো আপনারা আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দিবেন এবং আমাদের এই নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তাহলে দেখা হচ্ছে নতুন কোনো এক সুন্দর ভিডিওতে। তত সময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।